2012 সালে এমন একটি ঘটনা ঘটেছিল যার রহস্য আজও অমীমাংসিত। 2012 সালে একটি সাধারণ ছবি পোস্ট হয়েছিল 4chan, কিন্তু সেই ছবির ভেতরে লুকিয়ে ছিল এমন এক বার্তা যা পুরো বিশ্বকে চ্যালেঞ্জ জানায়। কে বা কারা লিখেছিল, উই আর লুকিং ফর হাইলি ইন্টেলিজেন্ট ইন্ডিভিজুয়ালস। কেন বিশ্বজুড়ে পোল্যান্ড থেকে আমেরিকা পর্যন্ত লাগানো হয়েছিল রহস্যময় কিউআর কোড? এটা কি ছিল কোনো গোপন গোয়েন্দা সংস্থার নিয়োগ পরীক্ষা, নাকি এলিট হ্যাকারদের তৈরি এক ডিজিটাল গোলক ধাঁধা? এই রহস্যের নাম সিকারা 3301, ডার্ক ওয়েবের সবচেয়ে জটিল এবং আজও অমীমাংসিত ধাঁধা। আজকের ভিডিওতে আমরা জানবো এই ধাঁধার পিছনে আসলে কারা ছিল, কিভাবে কাজ করতে এই গোপন খেলা, আর কেন বিজয়ীরাও পেয়েছিল শুধু নিরাপত্তা। হঠাৎ করেই নেট মাধ্যমে একটি ছবি পোস্ট করা হয়। পোস্টটি করা হয়েছিল 4chan। ছবির সঙ্গে একটি লেখা, আমরা একটি পরীক্ষা চালাচ্ছি, এই ছবির মধ্যে কিছু বার্তা লুকিয়ে রয়েছে। আমরা সেরকম কয়েকজন বুদ্ধিমান ব্যক্তির সন্ধান করছি যারা ছবির ভেতর লুকিয়ে থাকা বার্তা খুঁজে বের করতে পারবেন। আর লেখার শেষে একটি সংখ্যা 3301। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ছবিটি ভাইরাল হয়ে যায়। শুরু হয় জল্পনা। ডার্ক ওয়েবের এই জটিল ধাঁধার পেছনে কি কোনো সংস্থা রয়েছে, নাকি মুখোশের আড়ালে কেউ নিছক মজা করছে? এই প্রশ্নের মধ্যেই জন্ম নেয় এক নাম, সিকারা 3301। খালি চোখে কিছুই দেখা যায় না। ছবিটি খালি চোখে দেখলে কোনো বার্তাও ধরা পড়ে না। অনেকে বুঝে যান এটা সাধারণ ধাঁধা নয়, এখানে দরকার কোডিং, স্ক্রিপ্টোগ্রাফি, স্টোনোগ্রাফি, এমনকি শব্দ নিয়ে খেলার জ্ঞান। অনেকে দাবি করেন এটা হয়তো কোনো নিয়োগ প্রক্রিয়া, হয়তো যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি বা ব্রিটেনের M16 এই ধাঁধার মাধ্যমে মেধাবী হ্যাকার খুঁজছে। শোনা যায় যারা সব ধাঁধার সমাধান করবে তাদের চাকরি দেওয়া হতে পারে, অথবা বড় কোনো পুরস্কার। এই গুজব ছড়িয়ে পড়তেই বিশ্বের বহু দক্ষ কোডার ঝাঁপিয়ে পড়েন রহস্য ভেদে। কিন্তু প্রথম ধাপে হার মানেন অনেকেই। স্টোনোগ্রাফি প্রোগ্রামের সাহায্যে কোডাররা একটি সূত্র পান। সূত্র অনুসরণ করে একটি ফোন নম্বর পাওয়া যায়। ফোন করলে ওপার থেকে ভেসে আসে এক অদ্ভুত Yeah, কণ্ঠস্বর, I'm looking at the code now. উত্তর আমেরিকান I see উচ্চারণ। what you mean about the তিনি বলেন, encryption. প্রথম ধাঁধার Okay, I'll সমাধান check. করে এতদূর আসার জন্য অভিনন্দন। 3301 নম্বরটি আপনারা ইতিমধ্যেই দেখেছেন। এখন আরো দুটি নম্বর খুঁজে বের করতে হবে। তিনটি নম্বর গুণ করে ফলাফলের সঙ্গে .com বসান। নির্দেশ মতো করলে একটি ওয়েবসাইট খোলে। ওয়েবসাইটে দেখা যায় একটি বিশ্ব মানচিত্র। চিহ্নিত স্থান পোল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, আমেরিকার পশ্চিম উপকূল। অবিশ্বাস্য হলেও সত্যি, ওইসব জায়গায় সত্যি পোস্টার লাগানো ছিল। প্রতিটি পোস্টারে একটি করে কিউআর কোড। স্ক্যান করলে ভেসে ওঠে প্রজাপতির মতো একটি চিত্র, সিকারার প্রতীক, আর সঙ্গে নতুন ধাঁধা। ধাপে ধাপে কোডাররা খুঁজে পান একটি বইয়ের সূত্র, অ্যাগ্রিপা, এ বুক অব দি ডেড। এই বইটি ছাপানোর সময় নাকি ফটোসেন্সিটিভ রাসায়নিক ব্যবহার করা হয়েছিল। অনেকেই মনে করেন সময়ের সঙ্গে সঙ্গে এর কালি মিলিয়ে যায়। এছাড়া একটি ফ্লপি ডিস্কেও পাওয়া যায় একটি কবিতা, কিন্তু সেটি একবারই পড়া যায়। পুনরায় পড়তে চাইলে জানতে হবে ডেটা এনক্রিপশন ও মিউজিক্যাল ক্রিপ্টোগ্রাম। ধাঁধার পর ধাঁধা, প্রতিটি স্তর যেন খরগোশের গর্তের মতো, একবার ঢুকলে আর শেষ নেই। 2012 পর আবার 2013 এবং 2017 সালে নতুন ধাঁধা প্রকাশিত হয়। তৃতীয় ধাপ পর্যন্ত পৌঁছতে সক্ষম হন খুব অল্প কয়েকজন। সুইডেনে জোয়েল এরিকসন দাবি করেন তিনি তিনটি ধাঁধাই সমাধান করেছেন। তিনি একটি ইমেইলের ছবি প্রকাশ করেন। সেখানে লেখা ছিল, আমরা একটি আন্তর্জাতিক দল, আমাদের কোনো নির্দিষ্ট নাম নেই। দলের ব্যাপারে কাউকে কিছু বলা যাবে না। জোয়েল পরবর্তীতে ফার্স্ট কোম্পানিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন তিনি কোনো চাকরি পাননি, এমনকি কোনো পুরস্কারও না। তার কথাই শুরুর দিকে মজার ছলে শুরু করেছিলাম, পরে বুঝলাম জল অনেক গভীর, খরগোশের গর্তের মতো শেষ নেই। এটা কি কোনো গোয়েন্দা সংস্থার গোপন নিয়োগ প্রক্রিয়া, নাকি কয়েকজন মেধাবী হ্যাকারদের তৈরি এক বিশাল মানসিক খেলা? কেউ বলেন সূত্রগুলো ব্রিটেন ভাষা, তাই হয়তো ব্রিটিশ হ্যাকাররা। কেউ বলেন আমেরিকার মাটিতে বসেই পরিচালিত হয়েছে সবকিছু। কিন্তু আজও নিশ্চিতভাবে কেউ জানে না সিকারা 3301 এর নেপথ্যে কারা। কিন্তু আজও নিশ্চিতভাবে কেউ জানে না সিকারা 3301 এর নেপথ্যে কারা। রহস্য আজও অন্ধকারে।
হয়তো এটাই ছিল তাদের আসল উদ্দেশ্য, বিশ্বের সবচেয়ে মেধাবী মানুষদের খুঁজে বের করা আর বাকিদের মনে রেখে যাওয়া এক অনন্ত প্রশ্ন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।